মুসলমানদের ভোট ব্যাংক না ছাড়া আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবারে ভোটে বিজয়ী হবেন না। আমরা দেখেছি কিভাবে তিনি পাবন খের ও রাহুল গান্ধীকে অপমানজনক ভাষায় কথা বলেছেন, কিন্তু এবার বিষয়টা আরো গভীর। मेरा चुनाव जीतने के लिए ये सब नहीं सही है, लेकिन कांग्रेस का लोग फालतू है, अकल नहीं। राहुल गांधी भी पागल है, ये पवन खेरा उससे भी ज्यादा पागल है। अब लीगल एक्शन भी लिया। लीगल एक्शन तो चलेगा ही, लेकिन और एक एक्शन में लेने जा रहा हूँ, बाद में बताऊंगा। पवन खेरा को मैं पवन पेड़ा बना दूंगा। এতদিন হেমন্ত বিশ্ব শর্মা গোমাতার নাম করে হিন্দু মুসলিম বিভাজন সৃষ্টি করেছেন, গোহত্যা নিয়ে রাজনীতি করেছেন। আজ তিনিই বলেছেন যারা গোমাংস খায় আমার তাদেরও ভোট চাই। তার জন্য তিনি বলেছেন তারা বাড়ির ভেতরে গোমাংস খেতে পারবেন। गोमांस खाने वाला कैंडिडेट को वोट चाहिए सर। क्यों नहीं चाहिए? असम में बहुत सारे मुस्लिम लोग हैं, ये गोमांस खाते हैं। हम मना तो नहीं कर रहा हूँ, हम एक ही बात बोला हूँ, घर का अंदर खाओ, घर का अंदर खाओ। কিন্তু আগে যিনি এই বিষয়টাকে কেন্দ্র করে মুসলিমদের বিরুদ্ধে কথা বলতেন, আজকে তিনি ভোটের জন্য গোমাংস খাওয়ার অনুমতি দিচ্ছেন। मियां मुसलमानों को जैसे परेशान कर सकते हो करो, हम आपके साथ हैं। এবার প্রশ্ন হচ্ছে, এতদিন তিনি গরুকে গোমাতা বলে এসেছেন আর তারই নামে হিন্দু মুসলিমকে নিয়ে বিভাজন সৃষ্টি করেছেন, সেই কিনা আজকে গোমাতাকে কেটে খাওয়ার কথা বলছে। তাহলে কি এতদিন শুধু রাজনৈতিক স্বার্থে হিন্দু মুসলিম বিভাজন তৈরি করা হয়েছে? মুসলিমদের প্রতি এতদিনের ঘৃণা ও বক্তব্য, সেগুলো কি শুধুই ভোটের রাজনীতি ছিল? হেমন্ত বিশ্ব শর্মা, আপনি কি এতই নিচে নেমে গেছেন যে ভোট নেওয়ার জন্য গোমাংস খাওয়ার অনুমতি দিয়ে দিলেন?